হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 5-এর ইংলিশ সাপোর্ট ম্যাটেরিয়াল উইংস এর একটি ভিডিও। আজকের ভিডিওটিতে আমরা লেসন 1-এর পেজ নাম্বার 24 অ্যান্ড 25 এর অ্যাক্টিভিটিগুলো সলভ করব। অর্থাৎ অ্যাক্টিভিটি নাম্বার 9, 10 অ্যান্ড 11 এই তিনটা অ্যাক্টিভিটি আজকে আমরা সলভ করব। তো দেখো, ফার্স্টে 24 নম্বর পাতায় কি লেখা আছে, ওয়ার্ডট্রোভ। কিছু শব্দ এখানে লেখা আছে, শব্দের সিলেবিক ডিভিশন, মিনিং, সিনোনিমস অ্যান্ড ইউজেসগুলো দেওয়া আছে। প্রত্যেকটা শব্দকেই আমরা সিলেবিক ডিভিশনে ভাগ করতে পারি, অর্থাৎ 4 ভাগে ভাগ করতে পারি। সম্পূর্ণ ওয়ার্ডটাকে আমরা একবারেই উচ্চারণ করতে পারবো। এই ধরনের ওয়ার্ডগুলোকে বলা হয় মনোসিলেবিক ওয়ার্ড। তারপরে ডাইসিলেবিক ওয়ার্ড, অর্থাৎ ওয়ার্ডটাকে আমরা দুটো ভাগ করতে পারি। তারপরে 3 নাম্বারটি হলো ট্রাইসিলেবিক ওয়ার্ড, অর্থাৎ কোনো ওয়ার্ডকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। আর লাস্ট 4 নাম্বারটি হলো পলিসিলেবিক ওয়ার্ড, অর্থাৎ ওয়ার্ডকে আমরা 4টি বা তার বেশি ভাগে ভাগ করতে পারি, মানে এই আলাদা আলাদা করে উচ্চারণ করতে পারি। তো এই ধরনের কিছু ওয়ার্ডগুলো এখানে দেওয়া আছে। আমরা এখানে দেখব যে কোন ওয়ার্ডটি কোন সিলেবিক ডিভিশনের মধ্যে পড়ছে। ফার্স্টে দেখো জেন্টলি। জেন্টলি কথাটির অর্থ হচ্ছে নম্রভাবে বা বিনম্রভাবে। এটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, জেন্টলি, জেন্টলি, অর্থাৎ এটি হলো একটি ডাইসিলেবিক ওয়ার্ড। এর সিনোনিম পোলাইটলি, অর্থাৎ বিনম্রভাবে। এর ইউজেস কোথায় ব্যবহার করতে পারি দেখো, দ্য গার্ল বিহেভড ভেরি জেন্টলি, মেয়েটি ব্যবহার খুব বিনম্র। তারপরে দেখো ওয়ান্ডার্ড। ওয়ান্ডার্ড একটি ওয়ার্ড আছে, এটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, ওয়ান্ডার্ড, অর্থাৎ এই ওয়ার্ডটিও ডাইসিলেবিক ওয়ার্ড। ওয়ান্ডার্ড কথাটির সিনোনিম হলো সারপ্রাইজড, যার অর্থ বিস্মিত হয়ে। ঠিক আছে, ওয়ান্ডার্ড মানেও বিস্মিত হয়ে, আর সারপ্রাইজড মানেও বিস্মিত হয়ে। হি ওয়ান্ডার্ড অ্যাবাউট দ্য ইভেন্টস, সে ঘটনাটিতে বিস্মিত হয়েছে। তারপরে দেখো স্ট্রাগল। স্ট্রাগল ওয়ার্ডটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, স্ট্রাগল, ঠিক আছে, অর্থাৎ পরিশ্রম। কি কি সিনোনিম পাই আমরা এর, দেখো এফোর্ট, হার্ড টয়েল। দ্য সোলজার পুট ইন আ লট অফ স্ট্রাগল, মানে সৈন্যদের অনেক কঠিন পরিশ্রম করতে হয়। তারপরে দেখো এক্সপ্লেইনড, এটাকেও আমরা 2 ভাগে ভাগ করতে পারি, এক্সপ্লেইনড, অর্থাৎ টোল্ড ইন ডিটেইল, একদম খুঁটিনাটি করে যা হয়েছে সেটা বলা। দ্য টিচার এক্সপ্লেইনড ডিফারেন্ট স্টেপস অফ দ্য সাম, শিক্ষক বা শিক্ষিকা অঙ্কটির বিভিন্ন স্টেপসগুলো এক্সপ্লেইন করেছেন। তারপরে দেখো ইকুয়ালিটি। ইকুয়ালিটিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, ইকুয়ালিটি, ইকুয়ালিটি, অর্থাৎ সমতা। ঠিক আছে, তাই এটি হলো একটি ট্রাইসিলেবিক ওয়ার্ড। সেমনেস এর সিনোনিম, উই মাস্ট প্র্যাকটিস ইকুয়ালিটি ইন লাইফ, আমাদের জীবনে সমতা আনা উচিত। ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যালকেও আমরা 3 ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ এটিও হলো একটি ট্রাইসিলেবিক ওয়ার্ড, ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যাল কথাটির অর্থ অকেশন, হোয়েন অল এনজয়, একসাথে কোনো ফাংশন বা অকেশনে আনন্দ করা। হোলি ইজ কল্ড দ্য ফেস্টিভ্যাল অফ কালার্স, হোলিকে রঙের উৎসব বলা হয়। এরপর দেখো কমিউনাল। কমিউনালকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, কমিউনাল, অর্থাৎ এটি হলো ডাইসিলেবিক ওয়ার্ড। পিপল রিলেটেড ডিফারেন্ট রিলিজিয়াস বিলিভস, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা। কমিউনাল হারমোনি মাস্ট বি মেনটেইনড, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যে মিলন সেটা মেনটেন করতে হবে। তারপরে দেখো হারমোনি। হারমোনি কথাটির অর্থ হলো ঐক্য। ফ্রেন্ডলি অ্যান্ড গুড রিলেশনশিপ, মানে বন্ধুত্বপূর্ণ অথবা গুড, ভালো সম্পর্ক। উই শ্যাল ট্রাই টু কিপ হারমোনি ইন সোসাইটি, আমরা ঐক্যবদ্ধ হয়ে সমাজে থাকা উচিত। এবার নেক্সট পেজ দেখো, এখানে তোমরা অ্যাক্টিভিটি 9, 10 অ্যান্ড 11 পেয়ে যাবে। পেজ নাম্বারটি 25 তোমরা বের করে নাও। কি লেখা আছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য ওয়ার্ডট্রোভ। একটু আগে যে আমরা ওয়ার্ডগুলো পড়লাম সেখান থেকে ওয়ার্ড নিয়ে এটা ফিল করতে বলেছে।
এ নম্বর সেন্টেন্সটি দেখো কি বলছে, সি ওপেন দ্য ডোর ড্যাশ অ্যান্ড ওয়েন্ট ইন। তাহলে কি হবে এখানে বলো তো? ইয়েস, জেন্টলি। সি ওপেন দ্য ডোর জেন্টলি অ্যান্ড ওয়েন্ট ইন। সে আলতোভাবে দরজাটা খুললো এবং ভিতরে ঢুকলো। বি নাম্বারটি দেখো কি বলছে, দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড ইজ আ ড্যাশ ফর এক্সিস্টেন্স। এখানে কি হবে বলো তো? ইয়েস, স্ট্রাগল। দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড ইজ আ স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। মানব জাতির যে ইতিহাস তা হলো অস্তিত্বের এক লড়াই। সি নাম্বার কি বলছে, উই অল সেলিব্রেট ডিফারেন্ট ড্যাশ। কী হবে বলো তো এখানে? ইয়েস, উই অল সেলিব্রেটেড ডিফারেন্ট ফেস্টিভ্যাল। আমরা সকলে বিভিন্ন অনুষ্ঠান পালন করে থাকি। নাম্বার ডি কি বলছে, দ্য স্টুডেন্ট এক্সপ্লেইনড, এখানে এক্সপ্লেইন লিখো, হোয়াই হি ওয়াজ লেট ইন স্কুল। স্টুডেন্টটি বোঝালো সে কেন স্কুলে দেরি করে এসেছে। এবার দেখো অ্যাক্টিভিটি নাম্বার 10 কি বলেছে এখানে, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইন দ্য গিভেন সেন্টেন্সেস উইথ দেয়ার অ্যান্টোনিমস গিভেন ইন দ্য হেল্প বক্স। অ্যান্টোনিমস কথাটির অর্থ হলো উল্টোটা, অপোজিট বলতে পারো। তো এখানে দেখো এই নাম্বারটা কি বলছে, স্টপ অর জেন্টলি পাস বাই। এই যে জেন্টলি ওয়ার্ডটি যে আছে এটার অ্যান্টোনিম লিখতে হবে। তাহলে জেন্টলি কোনটা হবে? জেন্টলি কথাটির অর্থ হলো শান্তভাবে বা নম্রভাবে। এর অ্যান্টোনিম হচ্ছে রুডলি, অভদ্রভাবে। ঠিক আছে, তাহলে তোমরা এখানে লিখে ফেলো রুডলি। বি নাম্বারটি কি বলছে, ইয়োর ব্যাগ ইজ সিমিলিয়ার টু মাইন। তোমার ব্যাগটি আমার ব্যাগের মতোই। সিমিলিয়ার ওয়ার্ডটির অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম কি হচ্ছে? ডিসসিমিলিয়ার, অর্থাৎ আলাদা, ভিন্ন। সি নাম্বারটি কি বলছে, গান্ধীজি ওয়ান্টেড ইকুয়ালিটি অ্যামং অল রিলিজিয়ন্স। গান্ধীজি সমস্ত ধর্মের মধ্যে এক ইকুয়ালিটি, সমতা আনতে চেয়েছিলেন। তাহলে এখানে ইকুয়ালিটির অপোজিট কোনটা? ইনইকুয়ালিটি, মানে অসাম্য। ঠিক আছে, এবার তোমরা অ্যাক্টিভিটি নাম্বার 11 দেখো কি বলছে, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে বলছে। স্যাক্রিফাইস মানে হচ্ছে উৎসর্গ করা। তাহলে এখানে স্যাক্রিফাইস দিয়ে আমরা কি লিখতে পারি, নেতাজি হ্যাড স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর দ্য সেক অফ কান্ট্রি। আমাদের দেশের জন্য নেতাজি তার জীবন উৎসর্গ করেছেন। তারপরে দেখো হচ্ছে ফ্রিডম ইজ দ্য বেসিক নিড অফ এভরিওয়ান। সকলের খুব প্রাথমিক চাহিদা হলো স্বাধীনতা। তারপরে রিফিউজ দিয়ে কি লিখতে পারি, রাম রিফিউজ টু টক টু মি। রাম আমার সাথে কথা বলতে অস্বীকার করলো। তারপরে দেখো মোমেন্ট কথাটির অর্থ হলো মুহূর্ত। ইট ইজ এ গ্রেট মোমেন্ট ফর মি ইন স্কুল। বিদ্যালয়ে এটি হলো আমার জন্য সেরা মুহূর্ত। পেজ নাম্বার 25 পর্যন্ত আমরা সলভ করে নিয়েছি। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এই ধরনের আরও এডুকেশনাল ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ। কিপ স্মাইলিং, কিপ লার্নিং।